দেখছি ভাই দুনিয়া মায়ের মতন আপন কেহ নাই রে না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই। মায়ের মতন আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই। মায়ের মতন আপন কেহ নাই রে নাই। ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, তোমাদেরকে বলি আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারু। নবীজি বলেছেন তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। ও মুসলমান আমার ভাইরা, মা এমন সম্পদ জানেননি। ইয়ামিন থেকে একজন সফর করে হজ পালন করতেছেন, মাকে কান্দে করে কাবা শরীফ তওয়াফ করলেন। আল্লাহর নবীর বললেন, ও গো মায়ার নবী, আমি আমার মাকে কান্দে করে কাবা শরীফ 40 বার তওয়াফ করেছি, এতে কি আমার মায়ের দুধের হক কি আদায় হয়েছে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক, তুমি তোমার মাকে কান্দে করে 40 বার কাবা শরীফ তওয়াফ করেছো, এইরকম কাবা শরীফ যদি তুমি 40,000 বছর ধরেও যদি তোমার মাকে কান্দে করে কাবা শরীফ তওয়াফ করো রে যুবক, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক কোনোদিন আদায় হবে না। তোমার মায়ের ফোঁটা দুধের হক কোনোদিন আদায় হবে না। তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের নিচের যদি জুতা বানায়া দাও, এরপরেও মায়ের এক ফোঁটা দুধের হক কোনোদিন আদায় হবে না।
এই জন্যই মাকে খুশি করে তুমি জান্নাত কামাই করতে পারো রে মুসলমান। ও যুবক ভাইরা, আরে এই মা বাবাকে কষ্ট দিয়া তুমি আল্লাহ তাআলার জান্নাত কামাইতে পারো। এমন মানুষদেরকে দেখা যায় মা বাবার কষ্ট দিয়া মৌতের কালে ঈমান হারা হইয়া কালেমা নসিব না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন মানুষও দেখা যায়। শুধু তাই নয়, এমন সন্তানদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হতে দেখা যায়, তাদের অধিপতন হয়ে যায়, সব কিছু বরবাদ হয়ে যায়, শুধুমাত্র একটাই কারণ মা বাবার নেক নজর নেওয়া নিতে পারে নাই, মা বাবার থেকে দোয়া নিতে পারে নাই, মা বাবার কষ্ট দেওয়ার কারণে তার ইহকালও শেষ, পরকালেও তার জন্য কিছু না।